বলো এবার। এক বছর সমান 365 দিন। অতএব এক বছর সমান 365 ভাগ 7 সমান 52.1 বছর। 364তম দিন ছিল 52 গুণ 7 সমান 364। 364তম দিন ছিল শনিবার। 365তম দিনটি ছিল রবিবার। 366তম দিনটি ছিল সোমবার। এবার ফাতেমা বোঝাও তো। এই ফাতেমাটা শোনো। 2012 সালটি অধিবর্ষ ছিল 1 জানুয়ারি 2012 রবিবার হলে 31 ডিসেম্বর 2012 কি বার ছিল? এক সপ্তাহ সমান সমান 7 দিন, এক বছর সমান সমান 52 সপ্তাহ। 2012 সালটি অধিবর্ষ হওয়ায় দিনের সংখ্যা ছিল 366 দিন। 366 দিন 52 গুণ 7 সমান সমান 364। অর্থাৎ 364তম দিনটি ছিল শনিবার। 365তম দিনটি ছিল রবিবার। 366তম দিনটি ছিল সোমবার। এবার চিনি বোঝাও। 2012 সালটি অধিবর্ষ ছিল 1 জানুয়ারি 2012 রবিবার হলে 31 ডিসেম্বর 2012 কি বার ছিল? এক সপ্তাহ সমান সমান 7 দিন, এক বছর সমান 52 সপ্তাহ। 2012 সালটি অধিবর্ষ হওয়ায় দিনের সংখ্যা ছিল 366 দিন সমান 52 গুণ 7 দিন সমান 364 দিন। 364তম দিনটি ছিল শনিবার। 365তম দিনটি ছিল রবিবার। 366তম দিনটি ছিল সোমবার। আচ্ছা আজমি আর একটু অন্য ভাষায় বলো তো। বসো। কি করতে হবে সেই কায়দায় বলো। কি করতে হবে? হ্যাঁ। এক বছর সমান 365 দিন, এক বছর সমান 365 ভাগ 7। তারপরে 2012 সালটি অধিবর্ষ হয় দিনের সংখ্যা ছিল 366 দিন। 364তম দিন ছিল শুক্রবার। 365তম দিন শনিবার। আমি সে লাইনেই কারণ নিতে পারলাম না। প্রথমে 2012 সাল ছিল অধিবর্ষ, অতএব 2012 সালটি 366তে ছিল। ফেব্রুয়ারি মাস ছিল 29 তারিখ। আমরা জানি 52 সপ্তাহ সমান 1 বছর। 1 বছরে 52 সপ্তাহ। তাহলে 7 দিনে যদি সপ্তাহ হয় তাহলে 52 সপ্তাহে কত দিন? 52 সপ্তাহে পাবো 364 দিন। কিন্তু সাধারণ হিসাব 365 দিনে 1 বছর। কিন্তু অধিবর্ষ হলে 366 দিনে 1 বছর। তাহলে 52 গুণ 7 364। 364তম দিনটা ছিল কি বার? শুক্রবার। শুক্রবার। তাহলে 65তম ছিল কি বার? শনিবার। তাহলে 66তম কি বার হবে? রবিবার। রবিবার। তাই না? 64তম তো স্যার শনিবার আছে। 64তম ছিল শনিবার। জি স্যার। তাহলে 65তম ছিল রবিবার। রবিবার। 66তম ছিল সোমবার। তাহলে উত্তর কি বার হবে? সোমবার। সোমবার। বুঝতে পেরেছো?